হ্যালো এভরিওয়ান, আই এম মনিকা। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দুজনে একটু ঘুরতে বেরিয়েছি। না ঘুরতে বেরিয়েছি বললে একটু ভুল হবে। আসলে আমরা গিয়েছিলাম নিজেরা নিজেদের কাজে। আমি গিয়েছিলাম আমার কাজে আর সে গিয়েছিল তার কাজে। কিন্তু তবুও একসাথে বাইরে বেরোনো মানেই তো একটু হলেও ঘোরা হয়েই যায়, তাই না বলো? দেখো, কাজের অজুহাতেই বেরোনো হোক বা ঘোরার নাম করেই বাইরে যাওয়া হোক, আসল মজাটা হলো তো একসাথে বেরোনোর। কোথায় গেলাম, কি করতে গেলাম সেটা বড় কথা না, তবে কার সাথে গেলাম সেটাই আসল কথা। হাতটা রাখবো কি রাখবো না এটাই ভাবছো তো? আরে রাখবো না কেন, বরটা তো আমারই। ওখানে পৌঁছে আমার প্রথম কাজটা ছিল পার্লারে। মানে ঘোরাঘুরি শুরু করার আগে নিজেকে একটু ভদ্র মানুষ বানাতে হবে তো, নাকি? কারণ বাইরে বেরোলে মন যতই ভালো থাকুক না কেন, আইব্রো, হেয়ার অ্যান্ড ফেস যদি কনফিউজ থাকে না, তাহলে কনফিডেন্সও কনফিউজ হয়ে যায়। গিয়েছিলাম সুন্দর হতে, বাট হয়ে গেল আরেক। আপার লিপ লোয়ার লিপ করে ফেসটা একটু জ্বালা করছিল আর কি। সাথে তো আছেই র্যাশ ফ্রি। কি আর করা যাবে, সুন্দর হতে গেলে এটুকু কষ্ট তো সহ্য করতেই হবে, তাই না? দিন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু খেতে, কারণ বাইরে বেরিয়ে খাবো না এটা কি কখনো হয় নাকি? বাড়িতে অবভিয়াসলি খেয়ে বেরিয়েছি, কিন্তু তবুও বাইরে বেরোলে খাওয়াটা তো বাধ্যতামূলক। আমরা গিয়েছিলাম একটা একদম নর্মাল হোটেলে। দেখতে হয়তো 5 স্টার রেস্টুরেন্টের মতো নয়, না ছিল ফেন্সি ডেকোর, না ছিল ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার মতো ভাইব, কিন্তু খাবারটা মোটামুটি নয়, জাস্ট ফাটাফাটি। কোয়ালিটির দিক থেকেও ঠিকঠাক, কোয়ান্টিটি তো কোনো অভিযোগ নেই। এখানে এসে একটা জিনিস বুঝলাম, সবসময় কভার দেখে বুক জাজ করা ঠিক না। কখনো কখনো মোটামুটি জায়গাতেও ফাটাফাটি লুকিয়ে থাকে। এখানে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, তার সাথে হান্ডি চিকেন আমার জন্য, আর ও নিয়েছিল চিলি চিকেন। দিন পেট পুজো করার পর আমরা গিয়েছিলাম ফলের দোকানে। কি ভাবছো আমি ফল কিনতে গিয়েছিলাম? না গো, আমি তো গিয়েছিলাম ফলের পাশের দোকানে, আর ওনার দায়িত্ব ছিল ফল কেনার। আমি এখানে কটা নেল পলিশ দেখছিলাম, কালারগুলো বেশ ভালো লাগছিল। মেয়েদের কি বলতো, যতই নেল পলিশ থাকুক তাও দেখলে নিতে ইচ্ছে করে, দরকার হলে বাড়িতে স্টোর করে রাখবো তাও নিতে হবে আর কি, এরকম একটা ব্যাপার। এখানে আমার অনেক কটা কালারই পছন্দ হয়েছিল, তার মধ্যে নিয়েছিলাম এই দুটো কালার, কারণ বেশি নিতে গেলে বরে বারে ধরে পেটাবে, কারণ বাড়িতে প্রচুর নেল পলিশ রয়েছে। ওই টুকিটাকি কাজ সারতে সারতে সন্ধে হয়ে গিয়েছিল, কি আর করা যাবে, এবার তো বাড়ি ফিরতেই হবে। তো চলো বাড়ি ফেরা যাক, তার আগে আউটরোটা নেওয়া যাক। যাই হোক, আমরা ফিরে বাড়ি, আর তোমরা করে আমাকে ফলো। তিনটে যেমনই হোক আমি কিন্তু মোমেন্ট ধরে রাখার চেষ্টা করি, কারণ লাইফ পারফেক্ট হতে পারে না, বাট ভাই পারফেক্ট হওয়ার জন্য। রিসিভ অন দ্য নেক্সট ওয়ান, বাই।